হাওড়া বালি রামনবমী তলায় প্রায় ৩০০ বছর ধরে পূজিত হচ্ছে রামনবমী। রামনবমী পুজোর দিন সকল জায়গার মানুষ অর্থাৎ গ্রামগঞ্জে থেকে শুরু করে বিভিন্ন আত্মীয় স্বজন এবং বিদেশে যারা থাকে সকলে একত্রিত হয় এই পুজোর দিনে। তবে কথিত আছে যে শেরশাহর আমলের যে সেনাপতি তিনি এই পুজোর সূচনা করেন। আগের দিন গঙ্গায় গিয়ে ১৩ ঘড়া জল নিয়ে আসা হয়। এখানে একটি বেদি রয়েছে, সেই বেদিতে চান করানো হয় রামের মূর্তিকে। অর্থাৎ রাম পুজো এখানে খুব জাঁকজমক করে হয়, পাড়ার সকলে অংশগ্রহণ করে এই পুজো অনুষ্ঠানে। শুধু তাই নয়, আজকের দিনেই ঠিক বাড়ির সামনে একটি ছোট্ট মাঠ আছে, যে মাঠে মেলার আয়োজন করা হয়। অর্থাৎ বিভিন্ন গ্রামগঞ্জ থেকে পসরা নিয়ে জিলিপি থেকে শুরু করে বিভিন্ন দোকান দেওয়া হয় এই মেলাতে, এবং এলাকার সমস্ত মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। অর্থাৎ বিশেষভাবে ভোগ প্রসাদ যেরকম আজকে তৈরি করা হয় বাড়ির তরফ থেকে, তাছাড়াও বাড়ির সকলে মিলে একত্রিত হয়ে মহিলারাই এই পুজোর আয়োজন করে থাকে এবং জাঁকজমকভাবে রামনবমী পুজোর আয়োজন করা হয়। আজকে সারাদিন এই সকাল থেকে পুজো হয়, তারপরে রামচন্দ্রের স্নান হয়। এইখানে আমাদের একটা স্নানপিড়ি আছে, ওখানে গিয়ে রামচন্দ্রের ১৩ নদীর জল দিয়ে সহস্র দ্বারা দিয়ে রামচন্দ্রকে স্নান করানো হয়। তারপর চানটা হয়ে গেলে পরে এসে ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে ভোগ দেয়া হয়। ভোগের পরে হোম হবে, তারপরে সন্ধেবেলায় শেতল দেওয়া হয় রামচন্দ্রের। এটা প্রায় ৩০০ বছরের পুজো, আর শেরশাহের সেনাপতি এই পুজোটা শুরু করেছিল। আমরা বহু বছর ধরে এই পুজোর যে রীতি রেওয়াজ সেগুলো মেনে চলার চেষ্টা করছি। আর এটা আমাদের শরিকি পুজো, মানে প্রত্যেক বছর যে আমরাই করি তেমনটা না, আমাদের মানে শরিকরা ঘুরে, মানে এই বছর হচ্ছে এটা আমাদের পুজো। আর আমাদের এই পুজোর আগের দিনকে একটা স্নান যাত্রা হয়, মানে রামচন্দ্র আর সীতামা যে স্নানটা আজকে করবে তার জলটা কিন্তু মহাবীর আনতে যায়। আর নিয়ে আমাদের একটা প্রসেশন হয়, সেখানে আমরা বাড়ির লোক তো থাকি, আশেপাশে পাড়া প্রতিবেশী প্রচুর লোক আসে এবং ঢাক ঢোল পিটিয়ে যতটা সমারোহের সঙ্গে আমরা যেতে পারি চেষ্টা করি।